সো আজকে দুষ্টামি চলে চলে আমি আমার একমাত্র ভাগিনের জন্য একটু মজাদার একটা রেসিপি করে ফেললাম। দেখছেন ও কি বড় হয় এগুলো মনে রাখবে। তো মামা আজকে আমাদের জন্য স্ন্যাক্সে কি থাকছে? আজকে শুধু তোমার জন্য না, পুরো পরিবারের জন্য আছে স্পেশাল আমার হাতের নুডলস। আর তোমরা সবাই তো আমার হাতের নুডলস অনেক বেশি পছন্দ করো, জাস্ট বিকজ অফ আমাদের ফ্যামিলিতে একমাত্র মেম্বার আমি যে সবচাইতে সেরা রিপোর্ট দিয়ে সবচাইতে মজাদার করে রান্না করতে পারি। চলো ফর রিয়েল অ্যাবসলিউটলি ওকে চলো স্টার্ট করি। সো নুডলস রান্নার জন্য আমাকে প্রথমে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে একটা কড়াই। তো আমি হচ্ছে আমার আম্মুর এই কড়াইটাই নিলাম, বিকজ এটা আম্মু বেশি ইউজ করে, তো নতুনগুলো নামাইলাম না। যাই হোক, এখন আমি গ্যাসের হচ্ছে স্টোভটা অন করে দেবো। গ্যাসের স্টোভ অন হয়ে গেছে। এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো। আমি আজকে নুডলসটা আগে সিদ্ধ করব এই জন্য যে কারণ হচ্ছে বাবু খাবে, সো এইখান থেকে কিছুটা অংশ বাবুর জন্য রেখে দেবো, না হলে আমি আমার আরেকটা যে স্ট্র্যাটেজি যেটা আমি মাঝে মাঝে শেয়ার করতাম ওইভাবে করতাম। সো আমরা কড়াইতে পরিমাণ মতো, যেহেতু আমাদের এখানে 10 পিসের মতো 10 প্যাকেটের মতো আছে, সো পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো শুধুমাত্র নুডলস রান্না করলে আসলে ভালো লাগবে না, এই জন্য আমি নুডলসের সাথে দেব আলুকে আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি একেবারে চিরি চিরি করে, অ্যান্ড সাথে আছে আমার আম্মুর লাগানো কলমি শাক। হ্যাঁ, কলমি শাক এগুলো আমি দেবো। তো যেহেতু আলুটা সিদ্ধ করতে একটু সময় লাগবে, দ্যাটস আমি নুডলসের আগে আলুটা দিয়ে দেবো। এই তো উফ গাইস, একেবারে ঘামাই গেছি। দেখেন মাঝে মাঝে মনে হয় যে আম্মু রান্না করতেছে, অনেক সময় দেখে আম্মু বলে যে রান্না বান্না এমন কি ফেরা, এটা তো জাস্ট ঘরে থাকো, এটা কোনো ব্যাপারই না। কিন্তু যখন একটা পুরুষ মানুষ রান্না করতে আসে তখন বোঝা যায় যে রান্না করাটা আসলে কত ধানে কত চাল। তো আমি ঘামে যাচ্ছি, তারপর সবার জন্য সবার খুশির জন্য রান্না করতেছি। আপনারা আমার সাথে থাকেন গাইস। হাঁড়িতে তো আলু হচ্ছে সিদ্ধ অলরেডি হওয়া শেষ। এখন আমি কাগজটা ছিঁড়ে ছিঁড়ে নুডলস গুলা দেবো। বাহ, পুরো মাখন। বাবুর্চি সাইফারিয়ান। না সিরিয়াসলি আমি নুডলসটা ভালো বানাই, এটা কও, তাই না? তোমার তেনে খামো, এখন তো একটু সুনাম করতে হবে। চিন্তা করেন কতটা অকৃতজ্ঞ, এদের জন্য সংসারে খাটতে খাটতে আমি শেষ না। তোমার নাডারে তুমি কাইটে দিবে, এটা সবাই জানে। আচ্ছা যাই হোক, একটা কথা আপনার আজকে মজার কথা শোনেন, সেটা হচ্ছে তখন আমি ঢাকা গিটার করি, তখন আমি যাওয়ার পথেই দেখতাম যে দোকানে গিটার। তখন আমি আমার ভাইকে বলছি যদি আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই তাহলে আমার কোনো কিছু লাগবে না, আমাকে একটা জিনিস কিনে দিতে হবে। পরে বললো কি, বললাম গিটার। আল্লাহ, মানুষ এত কিছু চায়, তুমি জাস্ট একটা গিটার চাইছো। বিশ্বাস করেন ভাই, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া শেষ, ভার্সিটি থেকে বের হওয়ার সময় হয়ে গেছে, আজও আমার কপালে গিটারটা জোটে না। গিটার হারাম, ওইটা নেওয়া ভালো না। হ্যাঁ, এই একটা রিজন আসলে। এই জিনিসটা যখন জানতে পারছি যে কোনো বাদ্যযন্ত্র যেটা হচ্ছে ঘরে থাকা হারাম বা এই টাইপের কিছু, এই জন্য আর কি নিজে থেকেও কেনার ইচ্ছা হয় না। চাইলে আমি নিজেও কিনতে পারি, কারণ আমি গোয়েক্স প্রোম্যাক্স। আমার একটা বন্ধু গিটার ছিল, ওই নামাজ পড়ে না 2 বেলা, আচ্ছা পরে গিটার বেচা ফেলাইছে। কে বেছে? হারাম, ওই ধরে ফরজ কাজ করে না। কেউ? আমার একটা বন্ধু। বুঝতেই পারছেন, এক হাতে যেহেতু সবকিছু সামলাচ্ছি, পুরো সংসারের দায়িত্ব আমার হাতে, এই জন্য আমাকে কত কষ্ট করতে হচ্ছে। গাইস, দিস ইজ রিয়েলি আনফরচুনেট ফর আস। আসলে আমরা ভিডিও করতেছি, এই মুহূর্তে কারেন্টটা চলে গেছে। আমরা এমন একটা জায়গায় থাকি, পৃথিবীর মনে হচ্ছে এমন একটা কি বলবো ভূখণ্ডে আমরা বসবাস করি যেখানে 5 মিনিট কারেন্ট দিলে 10 মিনিট নাই। সো আমাকে এখন 10 জনের সহযোগিতা নিয়ে, লাইট নিয়ে তারপরে ভিডিও করতে হচ্ছে, শুধুমাত্র আপনাদের জন্য না, আমাদের খাওয়ার জন্য। এবার আমি পেঁয়াজকে যেমনি যা আছে, শুকনো মরিচ দিব, কাঁচা মরিচ আজকে দিব না, আজকে শুকনো মরিচ দিয়ে রান্না করবো। এবার গুটিটা দেওয়া ভালো করে নুডলস উঠে ফেলছো? নাড়াচাড়া। হ্যাঁ, নুডলস অলরেডি উঠে ফেলছি। আসলে বললাম না বাবুকে দিব, এই জন্য হচ্ছে আমরা আগে সিদ্ধ করছি, কারণ আমরা যেভাবে রান্না করতে চাইছি ওইভাবে যদি করতে যেতাম তাহলে বাবুকে দেওয়ার রয়ে থাকতো না, তাইলে হচ্ছে ঝালটাল সব পড়ে যেত। তো বাবুর জন্য স্যাক্রিফাইস করতেছি, ওই কারণে আগে উঠে ফেলছো না? এই জন্য ওই সিস্টেমটাই করতেছি, বাট আগে উঠায় ফেলছি আর কি। আচ্ছা,
গাইস টেস্টটা এখনো আমার ব্রাউন কালার হয় না, বাট এই পর্যায়ে আমাকে শাকগুলো দিয়ে দিতে হবে, বিকজ আমি যদি ব্রাউন হওয়ার পর শাকগুলো দিই তাহলে টেস্টটা তাড়াতাড়ি পড়ে যাবে। সো আমি এখন শাকগুলো সব দিয়ে দেবো। বুঝতেই পারছেন নিজেরা লাগাইছি, মানে আমার আম্মু লাগাইছে, সেই কলমির শাক এরা আমাদের যে বাসা থাকছে ওই বাসার ছাদে। এখন খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করবো। আমি হচ্ছে আগে ডিমটা দিই না, কারণ হচ্ছে শাক যখন আমি দেবো শাকে থেকে তো পানি বের হবে। সো ডিম যদি আগে দিয়ে দিই তাহলে হচ্ছে সবগুলো দলা দলা হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখন আমি হচ্ছে এই পর্যায়ে আমার সব কিছু কমপ্লিট, আমি ডিম দিয়ে দেবো। ওকে, আমি হচ্ছে বেশি না 2টা ডিম দেবো, কারণ তো গাইস আমার হচ্ছে সবকিছু কমপ্লিট, ডিম দিয়ে সব একদম প্রসেসিং ফুল কমপ্লিট। দেন এখন আমি জাস্ট নুডলসটা দেব এবং বাকি প্রসেসটা দেখতে থাকুন। আমি এখন সব মশলাগুলো এখানে দিয়ে দেবো। আমার রান্না শেষ, আমরা একটু পরে খাবো। আপনারা দেখুন, একটু ধারে নিয়ে আসো তো ক্যামেরাটা, একটু ধারে নিয়ে আসো। কতটা যে স্পাইসি আর মজাদার হবে, ঝাল হয়েছে অনেক সম্ভবত, বাট আমি ফিল করতে পারতেছি, যদিও খাইনি। ও আরেকটা কথা, এইভাবে পরিবেশ দূষণ করা হয় না, সকালে এগুলো উঠাই ফেলবো এইভাবে। পলিথিন না তো কাগজ, প্যাকেটগুলো আমি এখন স্যাশে, এটা তো ওয়ান কাইন্ড অফ পলিথিনই, স্মল স্যাশে। আসলে ফ্রি টাইম হলে আমি আর তানভীর আমরা দুজন যে কত দুষ্টামি করি, এগুলো আসলে সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা পসিবল হয় না, ঠিক আছে? সো আজকে দুষ্টামি চলে চলে আমি আমার একমাত্র ভাগিনার জন্য এত মজাদার একটা রেসিপি করে ফেললাম। দেখছেন ও কি বড় হয় এগুলো মনে রাখবে? তুমি কি আমার নিজের একলার জন্য করছো নাকি? তুমি নিজেও তো খাইবা। বাট উদ্দেশ্য আচ্ছা আমার সবগুলো দিয়ে দাও তাহলে মনে রাখবো আমি। একদিন মামা নিজে না খেয়ে আমার দিয়ে দিছিল। তুমি থাক, কিছু বললাম না। সো ভিডিওটা এই পর্যন্তই, অনেক বেশি লেন্দি করে ফেললাম। আশা করি আপনারা আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন, দেখবেন, ভালো লাগলো অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদিও লাইক কমেন্ট শেয়ার যদি নাও করেন, আমি ভিডিও করতেই থাকবো, আমি কিন্তু ভাইরালের উদ্দেশ্যে ভিডিও করতেছি না, টাটা, বাট ভাইরাল করে দিন। সুন্দর হয়েছে কিন্তু, উফ মাশাআল্লাহ।